সালাম আলাইকুম। আমার প্রান্তীয় কলিজা ভাই ও বোনেন, একটা কথা বলতেছি রে ভাই, আজকে নমাজের রাত। মিশা কথা বলবো না, সত্য কথা বলবো। দেখেন, আমরা গরিব মানুষ, দিন মজুরি করে আনেতে খাই। 500 টাকা ইনকাম করি, 50 টাকা জায়গা শীত হলো, আর 50 টাকা এক পাল্লা চাল, বাকি থাকে 400 টাকা। মাছ কিনা জিতে গেল 350 টাকা। বউ বাচ্চা নিয়ে লাগি কি আনবো, এটা তো আর বুঝি নই নিজে। কিন্তু একটা কথা বলবো রে ভাই, এদিকে দেখেন দাঁড়িপাল্লা, একদিকে দানাচল, দুইটা প্রার্থী। আপনারা বুট আনামত, যাকে খুশি তাকে দিবেন, বিবেচনা করবেন কাকে বুট দিলে সে সংসদে যাবে, কিভাবে রাষ্ট্রটা চালাইবে। কখনো আর কথা শুনবেন না। কিন্তু দেখেন, করোনার সময় গরিব মানুষ অনেকে খাইতে পারছে না, রুজি রোজগার করতে পারছে না। এই অবস্থায় অনেক মানুষে চিন্তাধারা করছে, কেউ গরিব মানুষ মা ও বই নাই, অনেকে কান্দাকুটি করছে, কিভাবে আমি খাবো, কিভাবে আমার জামাই, কিভাবে আমার ছেলে কাজ কাম করবো, এইভাবে। কিন্তু আমার ঘরে 5টা বুট আছে, আমার 5টা বুট আমি কাকে দিব আজকে সিদ্ধান্ত করিয়া, আমি যারে ভোট দিব, আমি তার জন্য আজকে নমাজের রাত দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে যেন আসনে বসেন। এমন ভাবে আমরা চাইতেছি যেটা আমরা রাষ্ট্রটা সুন্দর হয়ে চলে, যেমন আমরা মরার পরে যে দুর্যোগ আমরা পাইমু, ওই দুর্যোগ যেন আমরা জীবিত থাকতে যেন ওই দুর্যোগ দেখি না। কিন্তু আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। একটি কথা আবার বলতে চাই রে ভাই, আমাদের ভোট আমানত, কিন্তু আমাদের ভোট আমি কাকে দিব আমি আজকে সিদ্ধান্ত করব। 11 তারিখ যাকে সিদ্ধান্ত করবো তাকে আমি ভোট দিয়াইব। দেওয়ার পরে আমি চাইতেছি, যেহেতু আমাদের দেশটা এমন ভাবে চলতো, যেমনে আমাদের গরিব মানুষ, আমাদের মাটি কাটা মানুষ যারা আছে, কৃষক মানুষ যারা আছে, কিভাবে ওই যে গরিব মানুষ আতুল্লুলা তারা কিভাবে চলবো, কিভাবে দুনিয়াটা আমরা সুন্দরভাবে চলবো, আমরা এইভাবে একজন লোক আমরা নির্বাচনে চাই। যেহেতু যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, রেখে দিবেন। 2 হাজার বুট বিক্রি করবেন, কবার খাইবেন না ভাই? 1 তো 2 তো খাইলেন, এরপরে কি করবেন? আপনারা নিজে বুঝেন যে দেশটার মাঝে কিভাবে আমাদের, তারা তো যে ভোট পাইয়ে তারা সংসদে গিয়ে বসবেন, তারা সংসদটা কিভাবে চালাইবেন, দেশটা কিভাবে চালাইবেন, তারা নিজে বুঝেন। কিন্তু আপনারা আমার কি অবস্থা রইবেন, এটা তো আপনারা কখনো ভাবতেছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, একটু চিন্তা ভাবনা করবেন আমি কি বললাম, বলে চিন্তা ভাবনা করে আজকে শপথ করবেন, যারে ভোট দিবেন তার জন্য দোয়া করবেন। 11 তারিখ তারে ভোট দিয়ে সংসদে পাঠাইয়া কিভাবে আপনার দেশটা চলে একটু ভালো মন্দ যাচাই করবেন। 2টা প্রার্থী কি একজন প্রার্থী বেছে নিবেন, বেছে তারপর তাকে ভোট দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন, সারা বাংলাদেশে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।